হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি খুবই ঝটপট একটি রোস্টের রেসিপি। একেবারে সহজ নিয়মে আর একেবারে মজাদার করে এভাবে আপনারা রোস্ট তৈরি করে নিতে পারেন। আর হঠাৎ বাসায় মেহমান আসলে আপনারা কিন্তু ঝটপট এই রেসিপিটা করে নিতে পারেন। খুবই মজাদার একটি রেসিপি, চলুন দেখে নিই। এখানে আমি প্রথমে কক মুরগি নিয়েছি, সেটা ভালো মতো ধুয়ে এখানে একটার মতো মুরগি রয়েছে। একটু লবণ, আদা রসুন আর সামান্য একটু ফুড কালার দিয়ে মেখে নিলাম। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন, কিংবা ভালো ব্র্যান্ডের একটি ফুড কালার আপনারা ইউজ করতে পারেন। এটাকে ভালো মতো একটু হালকাভাবে ভেজে নিচ্ছি তেলে, ইপট করে হালকা একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজা দরকার নেই। আর আমি কিন্তু আজকে মুরগিগুলো একটু ছোট করেই কেটে নিয়েছি, তবে রোস্টের সাইজে করে নিয়ে আপনারা চাইলে বড় করেও কেটে নিতে পারেন। সেম তেলে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি প্রায় 1/4 কাপের মতো। প্রথমে আমি অল্প করে পেঁয়াজ কুচি দিলাম, কারণ পরে আমি আবার বেরেস্তা অ্যাড করবো। এখানে আমি বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। এরপর আমি গোটা এলাচ দারচিনিও দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেবো 1/4 কাপের মতো আদা রসুন বাটা। খুব ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি। আর কিছু মশলা আমি বেটে নিয়েছি, এখানে কাজু বাদাম আর কাঠবাদাম আমি ভালো মতো একটু বেটে নিয়েছি। তারপরে এখানে একটু হালকা জিরাও একসাথে বেটে নিয়েছিলাম, তারপর এটা দিয়ে দিলাম। অনেক বেশি মশলা আমি আজকে ইউজ করব না, জাস্ট একটু কয়েকটা উপকরণ যেগুলো বাসায় থাকে সেগুলোই আমি দিয়েছি। তারপর ভালো মতো এটাকে মিক্স করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো, রেডিমেড যে ধনিয়া গুঁড়োটা থাকে সেটা ইউজ করেছি। আর রেডিমেড যে গরম মশলা গুঁড়ো সেটার প্যাকেট থেকে আমি 1 চা চামচ দিয়ে দিলাম। এরপর ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এখানে সামান্য একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম, যাতে করে কালারটা একটু সুন্দর আসে। আর এখানে আমি নিয়েছি 1/2 কাপের মতো টক দই, আর সাথে দেবো 1/4 কাপের মতো মিষ্টি দই। এই দুটো দই একসাথে দিলে কিন্তু রোস্টের টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তারপর এটাকে ভালো মতো ফেটে নিচ্ছি, নিয়ে আমি মশলাটার উপর দিয়ে দিব, দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এতে করে কিন্তু মশলাটা অনেক বেশি ঘন হয় আর অনেক খেতে ভালো লাগে। আর এখানে পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিলাম 1/3 কাপের মতো। প্রথমে আমি পেঁয়াজটা একটু অল্প করে দিয়েছিলাম, যাতে করে আমি পরে বেরেস্তাটা অ্যাড করতে পারি। আর এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তারপর ভালো মতো মিক্স করে নিলাম, নিয়ে ভালো মতো এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব সময় নিয়ে। আর এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, পরে আমি আরও কাঁচামরিচ অ্যাড করব, তবে এই সময় দিলে গ্রানটা অনেক ভালো আছে, ফ্লেভারটাও ভালো লাগে। তারপর ভালো মতো মশলা কষানো হয়ে গেলে আমি এখানে মুরগিটা অ্যাড করে দেব। আর আপনারা চাইলে এখানে কিন্তু আলু বোখারাও দিতে পারেন, তবে আজকে আমি একদম সিম্পলভাবে দিয়েছি, তাই ঘরে থাকা মশলাগুলোই দিলাম। তারপর মুরগিটা অ্যাড করে ভালো মতো আমি এটাকে কষিয়ে নেব খুব সময় ধরে। খুব আগে পানি দিবেন না, যাতে করে টেস্টটা নষ্ট হয়ে যায়। একটু ভালো মতো রান্না করে নিচ্ছি, সামান্য একটু ঢেকে দেবো আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঢেকে কিছুক্ষণ একটু কষানোর পরে আমি একটু সামান্য পানি দিয়ে দিব। আর যেহেতু মুরগিটা আমি আগেই ভেজে নিয়েছি, তো সামান্য একটু পানি দিলেই কিন্তু ভালো মতো কুক হয়ে যাবে। আর এই দেখুন দেখতে কতটা ক্রিমি হয়েছে, একদম ঘন হয়ে এসেছে মশলাটা। এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে আমি একেবারে ঢেকে দিব, যাতে মুরগির মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর এটা এমনিতেই অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এরপর আমি এটাকে একটু ঢেকে কিছুক্ষণ সময় চুলায় দিয়ে দিব। এরপর ঢাকনা তুলে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্না করলে কিন্তু আমার চিকেন রোস্টটা রেডি। আর এত সুন্দর একটি ফ্লেভার আসছিল এই চিকেন রোস্ট থেকে, খুবই মজার একটি ফ্লেভার আসছিল। আর এটা কিন্তু অনেক সহজেই রান্না করা যায়, তাই আপনারা মেহমান আসলে হুটহাট করে কিন্তু রান্না করতে পারেন। উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা আর কয়েকটা কাজু বাদাম আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো এটাকে আমি সার্ভ করলাম। পোলাওয়ের সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথেই কিন্তু এই মুরগির রোস্ট আপনারা সার্ভ করতে পারেন। অনেক বেশি মজাদার। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ।